কারাল কার্বন বা অপ্রতিসম কার্বন কিভাবে চিনব তা দেখে নেব। একটা যৌগ দেখে আমরা বলতে পারবো কি যৌগটি অপ্রতিসম, বা ওই যৌগে কারাল কার্বন আছে, বা যৌগটি কারালটি বিদ্যমান, বা আলোক সক্রিয় কিনা। এই কয়েকটি বিষয় কিন্তু আমরা উদাহরণের সাহায্যে বুঝতে পারি, বা উদাহরণ দেখে বলতে পারি এই যৌগে এই তিনটা বৈশিষ্ট্য বা একটা বৈশিষ্ট্য বিদ্যমান আছে। যেমন লক্ষ্য করো, যদি আমি একটা উদাহরণ লিখি, এখানে COOH OH বন্ড H বন্ড CH3। দেখো এই উদাহরণটা লক্ষ্য করে তো বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে। যদি কোনো কার্বন পরমাণুর 4টি বন্ধনে, অর্থাৎ একটি কার্বন পরমাণুর সাথে যদি ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হয়, তো ওই যৌগ বলা হয় বা ওই কার্বনকে বলা হয় কি কার্বন, এই যে অপ্রতিসম বা কারাল কার্বন। আছে কি না আমরা দেখি। দেখো এই কার্বনের সাথে একটা OH আছে, COOH আছে, H আছে, CH3 আছে। এই কার্বন পরমাণুর সাথে বা এই কার্বন পরমাণু 4টা বন্ড আছে এবং 4টা বন্ডে 4টা ভিন্ন ভিন্ন মূলক বিদ্যমান আছে। তাই এই কার্বনকে বলা হয় কারাল কার্বন, কারালিটি, অপ্রতিসম কার্বন বলা হয়। তাহলে তোমরা উদাহরণ দেওয়া থাকলে যৌগ থেকে সহজে বুঝতে পারবা যৌগটি কারাল কার্বন কি না, বা ওই যৌগ বিদ্যমান কার্বনটি কারাল কার্বন কি না, এবং এই যৌগটি আলোক সক্রিয় কি না। আলোক সক্রিয় হওয়ার শর্তই হচ্ছে তোমার কোনো জৈব যৌগের কার্বন পরমাণুর সাথে যদি 4টা ভিন্ন ভিন্ন মূলক যুক্ত হয়, তো ওই যৌগ বলা হয় আলোক সক্রিয় যৌগ। সেই হিসাবে এই যৌগ আলোক সক্রিয় হবে এবং এই যৌগে বিদ্যমান কার্বনটা অপ্রতিসম বা কারাল কার্বন বা কারালিটি প্রদর্শন করে। অবশ্যই অপ্রতিসম কার্বনকে স্টার চিহ্ন দিয়ে প্রকাশ করবে।